মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার মনটা বড় জানতে ইচ্ছে করেছে, বলেন বলেন জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে, বন্ধু কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, মুসা, জান্নাতের মধ্যে তোমার সাথী হবে, বন্ধু হবে একজন ব্যবসায়িক কসাই মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গিয়েছে, মনটা খারাপ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর পয়গম্বর, মনটা কেন খারাপ করেছেন, কেন মনটা খারাপ করেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, যে মনে করেছিলাম জান্নাতের মধ্যে কোন ঈমানদার সালিহিন বান্দা আমার জান্নাতের সাথী হবে, অথবা কোন আল্লাহর ওলি আমার জান্নাতের সাথী হবে, অথবা কোন নবী রাসূল আমার জান্নাতের সাথী হবে, অথবা কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ মানুষ আমার জান্নাতের সাথী হবে। কিন্তু যেই মাত্র শুনেছে একজন ব্যবসায়িক কসাই মানুষ তার জান্নাতের সাথী, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা শোনার পরে জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বলে, জিবরিল, ও ভাই জিবরাইল, বলেন বলেন কসাই কি এমন আমল করে, কি কারণে কসাই আমার জান্নাতের বন্ধু হবে, সাথী হবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা, যাও যাও অমুক বাজারে ওই কসাইয়ের বাড়ি যাও, অমুক বাজারে তার দোকান যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দেখা বড় দরকার, কি আমল করার কারণে ওই ব্যবসায়িক কসাই মানুষ আমার জান্নাতের সাথী হবে? এ কথা বলার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। এক পর্যায়ে বাজারে চলে গিয়েছেন। যাওয়ার পরে যুবকের দিকে খেয়াল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে যুবক কি আমল করার কারণে জান্নাতে আমার সাথী হবে, বন্ধু হবে। দেখতেছে যুবকের স্পেশাল কোনো আমল নেই। ব্যবসায়িক কসাই যুবক গোস্ত কাটতেছে, শুধু গোস্তই কাটতেছে, গোস্তই কাটতেছে। রাত যখন এক পর্যায়ে সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যা হয়ে যায়, এবারে যুবক গোস্ত কিনা বেচা করার যখন শেষ প্রান্তে চলে গিয়েছে, যখন কেনা বেচা করা শেষ হয়ে গিয়েছে, দোকানটা সুন্দর করে গুছায়া একটা গোস্তের টুকরা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে ওই যুবকের পিছে পিছে রওনা হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে যুবকের পিছে পিছে যাইতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবক যখন বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, প্রবেশ করেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় নক করেছে, যে যুবক বাড়িতে কেউ আসনি, বাড়িতে কেউ আসনি। ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিচ্ছেন না, বলতেছে, আমি একজন মুসাফির মানুষ, আজকে রাত তোমার এখানে থাকার কি কোনো জায়গা হবে? বলে, হ্যাঁ, আহলান সাহালান, আসেন, কোনো অসুবিধা নেই, আপনি মুসাফির মানুষ, আপনি আমার বাড়িতে থাকবেন, কোনো অসুবিধা নেই, আসেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির ভিতরে প্রবেশ করলেন। যুবক পাশের একটা রুমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসতে দিয়ে বলতেছে, মুসাফির, এখানে আপনি অপেক্ষা করেন, কিছু আমার স্পেশাল কাজ রয়েছে, আমার কাজগুলো করার পরে আপনার খাবার আমি দিব, খানা খেয়ে ঘুমিয়ে যাইবেন, সকাল হয়ে যাইবে, আপনি আপনার কাজে চলে যাইবেন, আমি আমার ব্যবসা করার জন্য ব্যবসার কাজে চলে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কোনো অসুবিধা নেই। পাশের রুমে বসতে দিয়ে যুবক পাশের আর একটা রুমে যাওয়ার পরে একজন বৃদ্ধাকে একটা উঁচু জায়গা থেকে নামাইছে। উঁচু জায়গা থেকে নামানোর পর ওই বৃদ্ধ মহিলাকে সুন্দর করে গোসল করে দিয়েছে, সুন্দর করে জামা
ওই বৃদ্ধা মহিলাকে ছোট্ট ছোট্ট লোকমা করে মুখের মধ্যে খানা তুলে দেয়। রুটি বানাইছে যুবক, গোস্ত নিজ হাতে রান্না কইরা গোস্ত আর রুটি যখন ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে দিতেছে, বৃদ্ধা মহিলা খাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, রে বেটা, আমি তো বৃদ্ধ মানুষ, আমার হাতও চলে না, পাও চলে না, এ বেটা আমার হাত দুইটা উঁচু করে একটু ধর। এ যুবক ভাই, যেখানেই থাকো দিলের কানটা দিয়ে একটু শ্রবণ করো রে ভাই। এই দুনিয়া তো থাকার জায়গা নয়। কেন মার খেদমত করবা না, কেন বাবার খেদমত করবা না? এক পর্যায়ে যুবক কি করলে, ছোট্ট ছোট্ট লুকমা বানায়া বৃদ্ধ মহিলা বুড়িমার মুখের মধ্যে দিলেন। খাওয়া যখন শেষ হয়ে গিয়েছে, ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, সন্তান, আমার হাত দুইটা উঁচু করে ধর রে বেটা, ধর। হাত দুইটা যখন উঁচু করে উপরের দিকে ধরেছে, বৃদ্ধ মহিলা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সন্তানের উপরে আমি রাজি এবং খুশি, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট। আমার সন্তান এত কষ্ট করে আমাকে রান্না করে খাওয়ায়, গোসল করায় দেয়। আল্লাহ, আমার সন্তানকে তুমি জান্নাত দিও। আল্লাহু আকবার বলে। ও আল্লাহ, জান্নাত তো দিবা দিবা, শুনেছি, দুই চোখে দেখি না। এ যুগের শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ চোখে দেখি নাই। ওই যুবকের মা এমন করে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, শুনেছি জামানার বড় পয়গম্বর মুসা, কিন্তু দুই চোখে আমি দেখি নাই, আমি তো দেখতেও পারি না। ও আল্লাহ, আমার সন্তানকে তো জান্নাত দিবাই দিবা, তবে ওই মুসার সঙ্গে জান্নাতে সাথী বানিয়ে দিও। আল্লাহু আকবার বলে। থেকে পড়াই ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর বুকে আল্লাহ নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার অন্ধকার জগতে এসেছিলে তুমি, হে সাদকে রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। কে দিল তোর মুখে হাসি, কে দিল তোর মুখে হাসি, এতই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা? মায়ের মনে কে দিল ভাই, মায়ের মনে কে দিল ভাই, জগৎ ভরা মায়া। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানব, এসবই আমার আল্লাহ তাআলার দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতে আদায় করার পর কোরআন ও হাদিসের মজমায় বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে সে রবের প্রতি কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, পর্দার আড়ালে মা ও বোনেরা যারা এই কথাগুলো শুনতেছে, আমরা সকলেই সে রসুলের উপরে সংক্ষিপ্তভাবে দরুদ এবং সালাম, যিনি ছিলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি ছিলেন রহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন মানবতার মুক্তির দূত, খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না, যিনি ছিলেন ডাক্তারদের শ্রেষ্ঠ ডাক্তার, বৈজ্ঞানিকরা ঘোষণা করেছে তিনি ছিল শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকেরা বলেছে তিনি ছিল শ্রেষ্ঠ দার্শনিক, গবেষক, লেখক, মাস্টারদের যিনি মাস্টার, সকল পৃথিবী উল কায়নাতের নবী কুলের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জনাবে রাসূল আকরাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল্লাহ কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা অনেক গুনাহ করার পরেও যদি তোমরা তওবা করো, জিন্দেগিতে আর গুনাহ করবা না, তওবার মতো যদি তওবা করো, রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির জিন্দেগির तमाम গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠাইলে রবের সিদ্ধান্ত, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে রবের গোলামি, দাসত্ব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুকরণ করতে হবে। আপনাকে আমাকে নেতা হিসেবে বিশ্ব নবীর আদর্শ মেনে নিতে হবে। নবীর আদর্শ যদি আপনি আমি মেনে নিতে পারি, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত নামক নিয়ামত দান করবেন। রব্বুল আলামিন এরপরে এত সুন্দর করে বান্দাদের কত সুন্দর করে ডাক দিয়ে বলেন, রে গোলাম, দুনিয়াতে যাওয়ার পরে রবের গোলামি দাসত্ব করবা, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনার আমি রবের গোলামি দাসত্ব একেবারেই করি না। শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় জুলুম করে অন্যায় ভাবে আপনার আমি যত গুনাহ করি, রব্বুল আলামিন বলেন, পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি বান্দা গুনাহ করে আর দু চোখের পানি যদি ফেলে, আল্লাহর কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, মাথা নত করে, রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে বান্দাগুলো আত-তাইবুনাল আবিদুন, বান্দা যখন তওবা করে, আত-তাইবুন মানে তওবাকারী, বান্দা যখন তওবা করবে, রব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে জিন্দেগিতে আর গুনাহ করবে না, রবের কাছে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, মাথা নত করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথের দিকে যারা চলে আসবে, রব্বুল আলামিন বলেন, তারাই জান্নাতি, যারা সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, আর গুনাহ করবে না। গুনার কথা মনে করে আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যারা কান্না করবে, রব ডাক দিয়া বলেন, রে গোলাম, যত গুনাহ করো না কেন, অন্যায় করো না কেন, অপরাধ করো না কেন, আমি আল্লাহর কাছে যদি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, মাথা নত করো, তওবা করো, তোমার জিন্দেগির तमाम গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু গুনাহ ক্ষমা করে দিবে এখানেই শেষ নয়,
রব্বুল আলামিন ঘোষণা করেন তোমার গুনাহগুলো নেকি দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। আল্লাহ কত রহমান, কত দয়ার আল্লাহ, কত মায়া আল্লাহ। আল্লাহ বলে আমার আল্লাহর একটি নাম হলো রহমান। ওই আল্লাহকে নিয়ে আজকে বাজে মন্তব্য পর্যন্ত করা হয়। এই বাংলাদেশের আবুল সরকার নামে একটা নাস্তিক বাউল শিল্পী আমার আল্লাহকে কি ভাষায় সে আল্লাহর কোরআনের সোনালী আয়াত, এ আবুল সরকার বাউল একজন শিল্পী নাস্তিক, এ কাফের হয়ে গিয়েছে, বিনা দলিলে কাফের হয়ে গিয়েছে। এ আবুল সরকার বলেছেন আল্লাহ সূরাতুন নাসের ব্যাখ্যা করেছে। এ আবুল সরকার শিল্পী সূরা নাসের ব্যাখ্যা করতেছে, বলতেছে আল্লাহ নাকি কুল আউযু বিরাব্বিন নাস, এখানে নাকি নাস্তে বলছে, নাউযুবিল্লাহ। এই রকম ভাবে যে ভাষাগুলো আল্লাহ পবিত্র কোরআনুল্লাহ কারীমের কোরআনের সোনালী আয়াত, এই কোরআনের সোনালী আয়াতগুলো নিয়ে আবুল সরকার ভুল ব্যাখ্যা করে আল্লাহর সঙ্গে, সে আল্লাহর ভাষাগুলোর সঙ্গে আল্লাহর সঙ্গে চূড়ান্ত হারে বেয়াদবি করেছে, তার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। দুঃখজনক বিষয় ৯৬% মুসলমানের দেশে আজও পর্যন্ত এই নাস্তিক আবুল সরকার শিল্পীদের পক্ষ নিয়ে যারা ওকালতি করে তারা পর্যন্ত নাস্তিক মুরতাদ হয়ে গিয়েছে। কত নেতা পর্যন্ত তাদের পক্ষে কথা বলে। এই আবুল সরকারের পক্ষে যারা কথা বলবে তারা পর্যন্ত নাস্তিক, তারা পর্যন্ত মুরতাদ, তাদের পর্যন্ত ঈমান নেই। কারণ আবুল সরকার এই বাউল ফাউল আল্লাহর সঙ্গে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। আমার বিরুদ্ধে কেউ কথা বললে মেনে নেওয়া যায়, আমার বাবার বিরুদ্ধে যদি কথা বলে কিছু সময়ের জন্য মেনে নেওয়া যায়, কিন্তু আমার নবীর বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, বাংলাদেশের কেন পুরা পৃথিবীর যদি কেউ কথা বলে আমাদের জীবন থাকতে আমরা মেনে নিতে পারি না। এই একজন শিল্পী চিন্তা করা দরকার। ৯৬% মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে কথা হয়। আপনার ঈমান, আমার ঈমান এতই নিচে চলে গিয়েছে যে আমরা আল্লাহর বিরুদ্ধে কথা হয়, রাসূলের বিরুদ্ধে কথা হয়, তারপর আমরা চুপচাপ থাকি। অথচ যে আল্লাহ আপনাকে আমাকে কত দয়া করেছে, কত মায়া করেছে, সাহাবায়ে কেরাম নবীকে কত মহব্বত করেছে, ভালোবেসে নবীজির ইত্তেবা, অনুসরণ, অনুকরণ কিভাবে তারা করেছে। আপনার আমি দুনিয়াতে আসার পরে দুনিয়ার লোভ লালসায় আপনার আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি। অথচ সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে, তারপরও তারা ঈমান দেয় না। আল্লাহু আকবার। তাদের টার্গেট ছিল যে আমার জীবন চলে যাবে তবু আমি ঈমান দিব না। আপনার আমার ঈমান 2 টাকায় হাফ কেজি জিলাপির কাছে ঈমান বিক্রি হয়ে যায়। আমাদের ঈমান টাকার কাছে। পৃথিবীতে দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, চাচার কাছে লালিত পালিত হচ্ছে আব্দুল উজ্জা। একদিন চাচাকে ডাক দিয়ে বলে, চাচা যান, আপনাকে একটা কথা বলতে চাই। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা কি বলতে চাও বলো। আব্দুল উজ্জা নবীজির সাহাবী ডাক দিয়ে বলতেছে, চাচা যান, এখান থেকে বহু দূর কুরাইশ বংশে যার জন্ম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখেরি পয়গম্বর। ও চাচা বলেন বলেন এই ব্যক্তিটা কেমন, এই ব্যক্তির সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। এবারে ইহুদি ডাক দেয়া বলে, ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যবাদী, তার মতো সত্যবাদী মানুষ এই মক্কার জমিনে
আর একটিও খুঁজে পাওয়া যাইবে না। আল্লাহু আকবার। একজন ইহুদি এইরকম সাক্ষী দিল। এবারে ভাতিজা বলতেছে, চাচা যান, আমার আরো কিছু কথা রয়েছে, আপনি আমার কথার প্রশ্নের উত্তর দিন। ডাক দিয়া বলতেছে, ভাতিজা রে, বলো বলো, কি তুমি বলতে চাও? আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়া বলে, চাচা, ওই যে মোহাম্মদ, এই ব্যক্তিটার ব্যবহারটা কেমন? বলতেছে, মক্কার জমিনে তার মতো সুন্দর ব্যবহার আর একটিও মানুষের নেই, কোনো ব্যক্তির নেই। ডাক দিয়া বলতেছে, চাচা যান, সব কিছুই যখন ভালো, আমি আপনাকে একটা কথা বলবার চাই। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা বলো বলো, কি বলতে চাও রে ভাতিজা? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা যান, যেই ব্যক্তির ব্যবহার এত সুন্দর, যার কথা এত সুন্দর, যে জীবনে মিথ্যা কথা বলে না, যার ব্যবহার এত সুন্দর, ওই ব্যক্তির কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই। এই চাচা যখন ইহুদি এই কথা শুনছে, ডাক দিয়ে বলে, না না, আমার কাছে থাকবা আর মুহাম্মদের কালেমা পড়ে তুমি মুসলমান হবা না, এটা কখনো হতেই দিব না। একদিন যায়, দুই দিন যায়, তৃতীয় দিন এবার চাচাকে ডাক দিয়া বলে, চাচা যান, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। ইহুদি চাচা কি করলো? আপন ভাতিজাকে গাছের সঙ্গে বাইদা আঘাত করা শুরু করলো। এবারে শরীর থেকে জামা কাপড়গুলো খুলিয়ে নিয়েছে। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়া বলে, চাচা যান, আমার বাবা নাই, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার চাচা, আমাকে মারবেন না। ও চাচা, আপনি আমাকে আঘাত করবেন না, আমাকে আর মারবেন না, আমি আর সহ্য করতে পারতেছি না রে চাচা। আব্দুল উজ্জা যখন এই কথাগুলো বলতেছে, ইহুদি কোনো কথা শুনতেছে না, বারবার তাকে আঘাত করা শুরু করেছে, বারবার আঘাত করতেছে। এক পর্যায়ে আব্দুল উজ্জাকে আঘাত করার পর শরীর থেকে জামা কাপড়গুলো যখন খুলে নিয়েছে, আব্দুল উজ্জার শরীরে মাত্র এক টুকরা কাপড়। মার দরজার কিনারায় গিয়ে বলতেছে, মা, ও মা, কালেমা পড়ার কারণে আমার চাচা আমার উপরে এত নির্যাতন করেছে। মা, ও মা, শুধু আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমাকে আঘাত করেছে। শরীর থেকে রক্তগুলো আমার বের হয়ে গিয়েছে, আমার জামা কাপড়গুলো খুলে নিয়েছে রে মা। ও মা, এক টুকরা কাপড় দিবা, যে কাপড় পরিধান করে আমি নবীজির দরবারে চলে যাব। এক টুকরা কাপড় নিয়ে আব্দুল উজ্জা নবীজির হুজরার খানার কিনারায় চলে গিয়েছে। শীতের রাত, ফজরের আগ মুহূর্তে, সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে যখন চলে গিয়েছে, নবী আমার শেষ রাতে উঠেছেন ওযু দেওয়ার জন্য, ওযু করার জন্য। দেখতেছে একজন মানুষকে দেখা যায়, শীতের কারণে শরীরে যথেষ্ট পরিমাণ, আব্দুল উজ্জার শরীরে কাপড় নেই, থর থর করে আব্দুল উজ্জা কাঁপতেছে। অন্ধকার কুয়াশার কারণে দেখা পর্যন্ত যাইতেছে না। নবী আমার ডাক দিয়া বলে, কে গো তুমি, কে ওখানে বৈশা রয়েছে? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আব্দুল উজ্জা। কালেমা পড়ার কারণে আমার চাচা আমাকে এত পরিমাণ আঘাত করেছে, আমার শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়েছে, রক্ত শরীর থেকে বের হয়ে গিয়েছে, এত পরিমাণ আঘাত করেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবন দিয়ে দিব, তবু ঈমান কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। নবীজি আবার আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, আসো আসো, আমার বুকে আসো। আব্দুল উজ্জাকে দয়ার নবী আমার, মায়ার নবী আমার, রহমতের নবী আব্দুল উজ্জাকে বুকের মধ্যে নেওয়ার পরে
এবারে আব্দুল উজ্জার কপালে যখন চুমু লাগাইছে, ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা মন খারাপ করিও না, দুনিয়া তো সারা জীবন থাকার জায়গা নয়, আল্লাহ তোমার জন্য জান্নাতের প্রসাদ, জান্নাত নামক নিয়ামত তোমার জন্য রেখে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এরপরে ঈমান পর্যন্ত দেয় নাই। অথচ আমাদের ঈমান এমন সস্তা হয়ে গিয়েছে, আমাদের ঈমান এতই কমজোরি হয়ে গিয়েছে, কথায় কথায় আমাদের ঈমান শেষ হয়ে যায়, মানুষের কাছে আমাদের ঈমান পর্যন্ত বিক্রি হয়ে যায়। আল্লাহর ভয় নেই, রাসূলের মুহাব্বত নেই। অথচ সাহাবায়ে কেরাম তারা জীবন দিয়েছে, কোন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে, তবুও তারা কাফের, মুশরিক, বেঈমানের কাছে মাথা নত করে নাই। আল্লাহু আকবার। তাদের ঈমানটা কত মজবুত ছিল। আর আপনার আমার ঈমানের হালত কি? আপনার আমার খবর নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। বান্দা যখন গুনার মধ্যে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় আমি আল্লাহ অক্সিজেন দিয়ে আমার বান্দাকে বাঁচিয়ে রাখি। আল্লাহু আকবার। আল্লাহ যদি অর্ডার করতো জমিন ও বান্দাকে গ্রাস করো, সঙ্গে সঙ্গে জমিন ও বান্দাকে গ্রাস করে ফেলত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে, মায়া করে আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন। অথচ আল্লাহর কাছে আমরা কখনো দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাকে মানুষ বানান। এরকম কি দরখাস্ত কোনোদিন করেছি? কোনোদিন আমি এরকম দরখাস্ত করি নাই। এরপরে মানুষ হওয়ার পরে আপনি আর আমি কোনোদিন আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন। বলেছি? এরকমও বলি নাই। কথাগুলো দিলের দিয়ে, কান দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আপনার আমার প্রতি কত মায়া করেছেন, কত দয়া করেছেন। এই দুনিয়াতে আপনি আর আমি আসছি, মানুষ হয়েছি, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করলাম না আল্লাহ আপনি আমাকে মানুষ বানান। অথচ আল্লাহ আপনাকে আমাকে মানুষ না বানায়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি, জানোয়ার বানাইতে পারতো না? পারতো না? বলে পারতো না? পারতো না? পারতো। আল্লাহ আপনাকে আমাকে ভেড়া, বকরি, ছাগল, কুকুর ইত্যাদি জানোয়ার গুলো বানাইতে পারতো। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, বড় আদর করে, মায়া করে তোমাকে বানাইছি। আল্লাহ মানুষ বানাইলো। মানুষ বানানোর পর আমরা কখন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ মানুষ তো বানাইছেন, আপনি মুসলমানের ঘরে জন্ম দেন। অথচ আল্লাহ যদি ইচ্ছা করতেও আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া আল্লাহ ইচ্ছা করলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাচারা, বেঈমান, মুশরিকের ঘরে জন্ম দিতে পারতো না? পারতো না? বলেন পারতো না? পারতো না? পারতো। কিন্তু আল্লাহ হিন্দুর ঘরে জন্ম দিল না, বৌদ্ধের ঘরেও জন্ম দিল না। আল্লাহ বড় আদর করে, মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিল। মুসলমান হওয়ার পর আল্লাহ যদি ইচ্ছা করতো আপনাকে আমাকে অন্য নবীর উম্মত বানাইতে পারতো, কিন্তু বড় মায়া কইরা আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আল্লাহ আপনাকে আমাকে শেষ জামানার পয়গম্বরের উম্মত বানাইল। জানেন এই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য কত নবী রাসূল পর্যন্ত আফসোস করেছে। এই পয়গম্বরের উম্মত হইলাম, এখন নবীর উম্মত হইলাম। যেই নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতো, মেঘের খণ্ড নবীজির মাথার উপরে ছায়া দান করত, এমন একজন নবীর উম্মত হইলাম। যেই নবী ৬৩ বছর জিন্দেগিতে একটিও মিথ্যা কথা পর্যন্ত বলে নাই। আল্লাহু আকবার বলেন। নবী আমার
জীবনে এমন একজন নেতা আপনার আমি পেয়েছি, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নবী কুলের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত হলাম, এটাও বিনা দরখাস্তে আপনার আমি নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করি নাই, তাহলে আল্লাহ এত নিয়ামত দান করলেন, এরপর আজকে আর রব থেকে, আল্লাহর গোলামি থেকে আপনার আমি দূরে সরে গিয়েছি। মা বাবার তো খেদমতি করে না এমন সন্তান আপনাদের নওগাঁ সদরে এই পাহাড়পুরের এলাকায় আছে না নাই? মা বাবার খেদমত করে না এমন সন্তান আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোরআনে শোনেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যাওয়ার পরে আমি রবের গোলামি, দাসত্ব, রবের সিদ্ধান্ত, ফায়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকে মেনে নিতে হবে। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রব্বুল আলামিন বলেন এরপরে মা বাবার খেদমত করতে হবে। এটা হলো রবের চূড়ান্ত সিদ্ধান্ত, ফায়সালা। আল্লাহর গোলামির পরে মা বাবার খেদমত করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, মা বাবার তো খেদমত করে না, মা বাবার অবাধ্যে চলে। অথচ মা যদি কোনো সন্তানের জন্য একবার দোয়া করে, মুহূর্তের মধ্যে ওই দোয়াটা কোনো পর্দা থাকে না, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নাই। সুবহানাল্লাহ বলে। মার দোয়া এত পাওয়ারফুল যে গুলি মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, বিষাক্ত সাপের সবল মিস হতে পারে, কিন্তু মার দোয়া কখনো মিস হয় না। আল্লাহু আকবার। মার দোয়া যেরকম এটা ডেঞ্জারাস বিষয়, মার দোয়া যেরকম মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়, ঠিক ওই রকম ভাবে মুহূর্তের মধ্যে মা যদি কষ্ট পায়, বড় দোয়া করে, ওইটাও কবুল হয়ে যায়। এই জন্য কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া হবে না। মায়ের দোয়ার কারণে একজন যুবক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী হয়েছে এই মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলে। মা দোয়া করেছে। ওই যুবক বড় মাওলানাও ছিল না, আমাদের মতো হুজুরও ছিল না, বক্তাও ছিল না। ওই যুবক একজন ব্যবসায়িক কসাই মানুষ, অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী। সুবহানাল্লাহ বলে। এর পিছনে কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার মনটা বড় জানতে ইচ্ছে করেছে, বলেন বলেন জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে, বন্ধু কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, মুসা, জান্নাতের মধ্যে তোমার সাথী হবে, বন্ধু হবে একজন ব্যবসায়িক কসাই মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গিয়েছে, মনটা খারাপ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর পয়গম্বর, মনটা কেন খারাপ করেছেন? কেন মনটা খারাপ করেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন যে, মনে করেছিলাম জান্নাতের মধ্যে কোন ঈমানদার সালিহিন বান্দা আমার জান্নাতের সাথী হবে, অথবা কোন আল্লাহর ওলি আমার জান্নাতের সাথী হবে, অথবা কোন নবী রাসূল আমার জান্নাতের সাথী হবে, অথবা কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ মানুষ আমার জান্নাতের সাথী হবে। কিন্তু যেই মাত্র শুনেছে একজন ব্যবসায়িক কসাই মানুষ তার জান্নাতের সাথী, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বলে, জিবরিল,
ও ভাই জিবরাইল বলেন বলেন কসাই কি এমন আমল করে, কি কারণে কসাই আমার জান্নাতের বন্ধু হবে, সাথী হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা যাও যাও অমুক বাজারে ওই কসাইয়ের বাড়ি যাও, অমুক বাজারে তার দোকান যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দেখা বড় দরকার, কি আমল করার কারণে ওই ব্যবসায়িক কসাই মানুষ আমার জান্নাতের সাথী হবে? এ কথা বলার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। এক পর্যায়ে বাজারে চলে গিয়েছেন। যাওয়ার পরে যুবকের দিকে খেয়াল করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে যুবক কি আমল করার কারণে জান্নাতে আমার সাথী হবে, বন্ধু হবে। দেখতেছে যুবকের স্পেশাল কোনো আমল নেই। ব্যবসায়িক কসাই যুবক গোস্ত কাটতেছে, শুধু গোস্তই কাটতেছে, গোস্তই কাটতেছে। রাত যখন এক পর্যায়ে সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যা হয়ে যায়, এবারে যুবক গোস্ত কিনা বেচা করার যখন শেষ প্রান্তে চলে গিয়েছে, যখন কেনা বেচা করা শেষ হয়ে গিয়েছে, দোকানটা সুন্দর করে গুছায়া একটা গোস্তের টুকরা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে ওই যুবকের পিছে পিছে রওনা হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে যুবকের পিছে পিছে যাইতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবক যখন বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, প্রবেশ করেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় নক করেছে। যে যুবক বাড়িতে কেউ আসনি, বাড়িতে কেউ আসনি, ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিচ্ছেন না, বলতেছে আমি একজন মুসাফির মানুষ, আজকে রাত তোমার এখানে থাকার কি কোনো জায়গা হবে? বলে হ্যাঁ, আহলান সাহালান, আসেন, কোনো অসুবিধা নেই, আপনি মুসাফির মানুষ, আপনি আমার বাড়িতে থাকবেন, কোনো অসুবিধা নেই, আসেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির ভিতরে প্রবেশ করলেন। যুবক পাশের একটা রুমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসতে দিয়ে বলতেছে, মুসাফির, এখানে আপনি অপেক্ষা করেন, কিছু আমার স্পেশাল কাজ রয়েছে, আমার কাজগুলো করার পরে আপনার খাবার আমি দিব, খানা খেয়ে ঘুমিয়ে যাইবেন, সকাল হয়ে যাইবে, আপনি আপনার কাজে চলে যাইবেন, আমি আমার ব্যবসা করার জন্য ব্যবসার কাজে চলে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কোনো অসুবিধা নেই। পাশের রুমে বসতে দিয়ে যুবক পাশের আর একটা রুমে যাওয়ার পরে একজন বৃদ্ধাকে একটা উঁচু জায়গা থেকে নামাইছে। উঁচু জায়গা থেকে নামানোর পর ওই বৃদ্ধ মহিলাকে সুন্দর করে গোসল করে দিয়েছে, সুন্দর করে জামা কাপড় পরে দিয়েছে, নিজ হাতে রান্না সম্পূর্ণ করেছে। যুবক রান্না করার পর ওই বৃদ্ধা মহিলাকে ছোট্ট ছোট্ট লোকমা করে মুখের মধ্যে খানা তুলে দেয়। রুটি বানাইছে যুবক, গোস্ত নিজ হাতে রান্না কইরা, গোস্ত আর রুটি যখন ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে দিতেছে, বৃদ্ধা মহিলা খাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, রে বেটা, আমি তো বৃদ্ধ মানুষ, আমার হাতও চলে না, পাও চলে না, এ বেটা আমার হাত দুইটা উঁচু করে একটু ধর। এ যুবক ভাই, যেখানেই থাকো দিলের কানটা দিয়ে একটু শ্রবণ করো রে ভাই, এই দুনিয়া তো থাকার জায়গা নয়। কেন মার খেদমত করবা না, কেন বাবার খেদমত করবা না? এক পর্যায়ে যুবক কি করলে, ছোট্ট ছোট্ট লোকমা বানায়া বৃদ্ধ মহিলা বুড়িমার মুখের মধ্যে দিলেন। খাওয়া যখন শেষ হয়ে গিয়েছে, ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, সন্তান, আমার হাত দুইটা উঁচু করে ধর রে বেটা, ধর। হাত দুইটা যখন উঁচু করে উপরের দিকে ধরেছে,
বৃদ্ধ মহিলা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সন্তানের উপরে আমি রাজি এবং খুশি, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট। আমার সন্তান এত কষ্ট করে আমাকে রান্না করে খাওয়ায়, গোসল করায় দেয়। আল্লাহ, আমার সন্তানকে তুমি জান্নাত দিও। আল্লাহু আকবার বলে। ও আল্লাহ, জান্নাত তো দিবা দিবা, শুনেছি, দুই চোখে দেখি না। এ যুগের শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ চোখে দেখি নাই, ওই যুবকের মা এমন করে দোয়া করতেছে আল্লাহর কাছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, শুনেছি জামানার বড় পয়গম্বর মুসা, কিন্তু দুই চোখে আমি দেখি নাই, আমি তো দেখতেও পারি না। ও আল্লাহ, আমার সন্তানকে তো জান্নাত দিবাই দিবা, তবে ওই মুসার সঙ্গে জান্নাতে সাথী বানিয়ে দিও। আল্লাহু আকবার বলে। মায়ের দোয়া কেমন মুহূর্তের মধ্যে কবুল হয়। এই রকম ভাবে মাকে খাওয়ানোর পরে এবার ওই যুবক, ওই মুসাফির মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারটা নিয়ে এসেছেন পাশের রুমে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, লেন আপনি খাবার খান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে যুবক, এ যুবক, খানা খাইতে পারি, তবে আমার একটা শর্ত, আমার একটা প্রশ্ন রয়েছে। আমার প্রশ্নের যদি উত্তর দাও তাহলে আমি খাবার খাবো, নতুবা খাবার খাবো না। যুবক ডাক দিয়া বলতেছে, মুসাফির, বলেন বলেন, কি আপনার প্রশ্ন রয়েছে বলেন। এবারে ওই মুসাফির পয়গম্বর মুসা আলাইহিস সালাম এখনো পরিচয় দেয় নাই। বলতেছে, যুবক, ওই পাশের রুমে একটা বৃদ্ধা মহিলা, ওটা তোমার কে হয়, ওটা তোমার কে লাগে? এ কথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, যুবকের চোখ থেকে গাল বেয়ে দরদর করে পানিগুলো পড়া শুরু হয়েছে। ডাক দিয়া বলে, মুসাফির, ওটার দুনিয়ার কেউ না, ওটা আমার জনম দুঃখিনী মা। আল্লাহু আকবার বলে। এই মায়ের ঋণ কখনো আপনি আমি শোধ করতে পারবো না। শরীরের চামড়াগুলো কেটে কেটে যদি মার পায়ের স্যান্ডেল বানিয়ে দেওয়া হয়, তবুও মার স্তন থেকে যত দুধ পান করেছি, এই মার দুধের ঋণ আপনি আমি শোধ করতে পারবো না। এবারে যখন যুবক হাউমাউ করে কান্না করে বলতেছে, মুসাফির, ওটা আমার মা, ওটা আমার মা, এই দুনিয়াতে আমি সন্তান ছাড়া আমার মার আর কেউ নাই, এই দুনিয়াতে মা ছাড়া আমারও আর কেউ নাই। এই কথা যখন বলেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত পরিচয় দেয় নাই। বলতেছে, যুবক, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, তোমার মা গুনগুন গুনগুন করে কি দোয়া করতেছিল আমি তো বুঝতে পারি নাই। যুবক বলতেছে, মুসাফির, আমার মা প্রতিদিন ডেলি এভরিডে আমার জন্য একটা পাগলা দোয়া করে, আমি জানি ওই দোয়া মনে হয় কবুল হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, যুবক, বলো বলো, কি দোয়া করে তোমার মা? ওই কসাই যুবক ডাক দিয়া বলে, মুসাফির, আমার মা খাবার যখন খাওয়া শেষ হয়ে যায়, দুই হাত উঁচু করে উঠাতে পারে না, আমাকে ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার হাত দুইটা একটু উপরের দিকে ধরো রে বেটা। ও মুসাফির, আমার মা আমার জন্য একটা পাগলা দোয়া করে। মুসাফির, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে যুবক, বলো বলো, কি দোয়া করে? বলে, ও মুসাফির, আমার মা দোয়া করে, আল্লাহ, আমার বেটাকে তো জান্নাত দিবা দিবা, তবে এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে সাথী বানিয়ে দিও। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালাম যখন এই কথা শুনছে, ডাক দিয়া বলে, রে যুবক,
তোমার মার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে বুঝতে পারছে এই জায়গায় তো কানেকশন, মার দোয়ার ফসল, মার দোয়ার ফসল। ওই মাকে কেমনে কষ্ট দেয়। কত যুবক বিয়ে করার পরে মা বাবার খোঁজখবর পর্যন্ত রাখে না, এমন আছে না নাই? এর মধ্যে আরো একটি অভাব, সেটি হলো কোরআনের শিক্ষার অভাব। এই কোরআনের শিক্ষা যদি সন্তানের সিনার মধ্যে থাকে, ও সন্তান জীবনে মা বাবাকে কষ্ট দিতে পারে না। কোরআনের জ্ঞান যদি সন্তানের সিনার মধ্যে, কলবের মধ্যে আপনি আর আমি দিতে পারি, ও সন্তান মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, লেখক হবে, দার্শনিক হবে, মাস্টার হবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, এমপি হবে, মন্ত্রী হবে। জীবনেও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা আসবে না। কথা বলেন ঠিক না ব্যাটি? আপনি তালাশ করেন, খুঁজেন, পুরা পৃথিবীতে একটি আলেমের, একটি ইমামের, একটি হাফেজে কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে নেই। বৃদ্ধাশ্রমে কারা রয়েছে? বড় বড় ডিগ্রিওয়ালার মা আর বাবাগুলোই বৃদ্ধাশ্রমে রয়েছে। এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আজকে এই পাহাড়পুর দাসকান্দি মাদ্রাসা, এই মাদ্রাসায় যে সন্তানগুলো কোরআনুল্লাহ কারীম তেলাওয়াত করে, এই সন্তানের মা বাবার জীবনটা ধন্য। আল্লাহু আকবার বলে। তারা তো ইচ্ছা করলে তাদের সন্তানকে ইংরেজি লাইনে, স্কুলে, হাই স্কুলে, প্রাইমারিতে পড়াইতে পারতো, মাদ্রাসায় দিয়েছে। ওই মা বাবার জীবনটা ধন্য যে মা বাবার সন্তান জামানার বড় ঈমান হয় যত, ওই মা বাবার জীবনটাই ধন্য। ওই মা বাবাই ধন্য যে মা আর বাবার সন্তান বড় আলেম হয়, হাফেজ হয়, ইমাম হয়। ওই মা বাবার জীবনটাই ধন্য যে মা বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে যখন সন্তান জানাজা ইমামতি আল্লাহু আকবার বলে, আপনার আমার লাশ যখন খাটিয়ার উপরে রাইখা দিবে, আপনার আমার সন্তান যখন প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে সানা পড়বে, দ্বিতীয় তাকবীর দুরূদ শরীফ পড়বে, তৃতীয় তাকবীরে যখন আপনার আমার জন্য দোয়া করবে, আল্লাহর নবী পাক জবান দিয়ে বলেন, ওই মা আর বাবার জন্য যে সন্তান জানাজা ইমামতি করলো, ওই খাটিলিয়ার উপরে জিন্দেগীর তামাম গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলে। কারণ জামানার বড় ইমাম বানিয়েছে, বড় আলেম বানিয়েছে, হাফেজে কোরআন বানিয়েছে। অথচ আজকে আপনি আর আমি আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে, কোরআনের শিক্ষা দিতেছি না বিধায় আমাদের সন্তানগুলো আজকে মা বাবার বিরুদ্ধে অবস্থান নেয়, মা বাবার কোনো খেদমতি করে না, মা বাবার কোনো গুরুত্বই নেই সন্তানের মধ্যে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এখানের মাদ্রাসায় যিনি শিক্ষক রয়েছে, আমার একান্ত বন্ধু মানুষ মাওলানা সাজিদুল ইসলাম, আপনারা সকলেই তাকে চিনেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি আলোচনা করে থাকেন। একসঙ্গে অনেক প্যান্ডেলে আমাদের কথা হয়, অনেক মঞ্চে আমাদের কথা হয়। তো আমি যতটুকু জানি, তার কাছে আপনাদের সন্তানকে সেই মাদ্রাসায় ভর্তি করে দিবেন, তার কাছে যে হাফেজ হবে আপনার সন্তান, আপনি দুনিয়াতেই আপনি ধন্য মা এবং বাবা। কারণ আপনার সন্তান বড় কোরআনের হাফেজ আলেম। ওস মানুষ যে সন্তান বড় ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, বৈজ্ঞানিক বানিয়েছে, অথচ মা বাবার জানাজার ইমামতি করার যোগ্যতা রাখে না, ও মা আর বাবার জীবনটাই বৃথা, ব্যর্থ। ভাড়াটিয়া হুজুর দিয়ে দোয়া করলেই কি কবুল হবে? আমি আপনার জন্য দোয়া করলাম, ওই দোয়াটা কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, মুহূর্তের মধ্যে ওই দোয়াটা কবুল হয়ে যাবে, মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে। এই জন্য আমরা কখনোই মা বাবার বিরুদ্ধে অবস্থান নিব না, আর সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দিব। সন্তানগুলোকে যদি আপনি আর আমি দ্বীনি শিক্ষা দিতে পারি, তাহলে ইহকালীন তো শান্তি পাবো, মৃত্যুর পরে আল্লাহ জান্নাত নামক নিয়ামত দান করবে। কারণ সন্তান দুনিয়া থেকে ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দান সদকা করবে, আপনি আর আমি কবরে শুয়ে থেকে সওয়াব পাবো।
আর সন্তান যদি দুনিয়ায় অন্যায় গুনাহ করে, দুর্নীতি করে, মানুষের উপরে জুলুম করে, তাহলে কবরে আপনাকে আমাকে কিন্তু ঠিকই এটা ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদেরকে যেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। শিক্ষা দিতাম, তাহলে সন্তানগুলো কখনো বড় হওয়ার পরে আপনার আমার বিরুদ্ধে অবস্থান নিত না, আপনার আমার বিরুদ্ধে কখনো অবস্থান নিত না। বড় হওয়ার পরে বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, এরকম সন্তান আমাদের সমাজে আছে না নাই? আছে, রহ রহ, অভাব নেই। অথচ কি জানেন, আমার মায়ের আদেশ বাবার মতো পড়তে হবে কোরআন, কোরআনি জীবন, কোরআনি মরণ, কোরআনি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো পড়তে হবে কোরআন, কোরআনি জীবন, কোরআনি মরণ, কোরআনি আমার প্রাণ। এরকম সন্তানের মধ্যে শিক্ষা দিতে হবে। কিন্তু আপনার আমার সন্তানের মধ্যে রবের ভয় নেই। আলিফ সন্তান যখন কথা বলা শুরু করেছে, তখন মায়েরা শিখায় শরিয়াতে অজগর, শরিয়াতে আম, এই শিক্ষাগুলো শিক্ষা যায়। অথচ যদি শিখাইতো যে আলিফ, আলিফতে আল্লাহ, সন্তান ডাক দিয়ে বলতো মা, বলো বলো আল্লাহকে কোথায় থাকে? মা কিন্তু বলে দিত, রে সন্তান, আল্লাহ হলো তোমার আমার রব, যিনি আমাদের সৃষ্টি করেছে, আমাদের খাওয়ান, আমাদের পালন কর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াতের মালিক, আমাদের মউতের মালিক। সেই আল্লাহর পরিচয় পেয়ে যাইত সন্তান। আবার যখন সন্তানকে শিক্ষা দিত, মা যদি বলতো সন্তান বলো বা, বা একটি হরফ, আরবি একটি অক্ষরের নাম হলো বা, সন্তান বলতো, যখন মা সন্তানকে শিখাইতো বাতে বাইতুল্লাহ। সন্তান যদি প্রশ্ন করতো মা, বাইতুল্লাহ এটা কোথায়? বাইতুল্লাহ আবার কি? মা বলতো যদি সন্তান রে, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, আল্লাহর ঘর মসজিদ। বাইতুল্লাহর পরিচয় পেয়ে যাইতো, তাহলে প্রথমে রবের পরিচয় পাইতো, এরই পরে যেখানে গোলামি করবে, দাসত্ব করবে, সিজদা দিবে, ওই বাইতুল্লাহর পরিচয় পেয়ে যাইতো। ও সন্তান জীবনেও বেনামাজি হতো না। কিন্তু কোরআনের শিক্ষা দেয় না, শিখায় আম পাতা জোড়া জোড়া, হাট্টিমা টিম টিম, তার খাড়া দুইটা শিং, তারা মাঠে পারে ডিম। অথচ মিথ্যা কথা, এটা পুরা মিথ্যা। পৃথিবীতে এমন কোন জানোয়ার নেই যেই জানোয়ারের দুইটা শিং আবার ডিম পারে, এমন কোন জানোয়ার, কোন পশু নেই। অথচ ওখানে প্রথমে মিথ্যা শিখানো হলো। তাহলে যেখানে মিথ্যার সবক দেওয়া হলো, ও সন্তান বড় হওয়ার পরে তো টেবিলের নিচ দিয়ে খায়, ডান দিয়ে খায়, বাম দিয়ে খায়, উপর দিয়ে খায়, খায় যত, ও এসপি ওসি ডিসি নেতার ভুঁড়ি বাড়ে তত। খাইতে খাইতে এমন হয়ে গিয়েছে, কোনটা হক, কোনটা হালাল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জুলুম মানুষের উপরে, ভেদাভেদের আর পার্থক্য করার মতো জ্ঞান নেই। এইরকম হয়ে গিয়েছে। আর কোরআনের শিক্ষা যদি দেন, তাহলে সন্তান জীবনেও আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। অথচ আপনার আমি যে নবীর উম্মত, ওই নবী, এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, কত কষ্ট করেছেন উম্মতের জন্য জানেন? নবী আমার দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে নবী আমার দুনিয়াতে আসার কিছুদিন পরে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এতিম নবী আমার দুনিয়াতে আসার আগে বাবা চলে গেল, দুনিয়াতে আসার পরে কিছুদিন পরে মাও দুনিয়া থেকে চলে গিয়েছে। নবী আমার লালিত পালিত হচ্ছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবীজি লালিত পালিত হচ্ছেন। একদিন হঠাৎ করে
আব্দুল মুত্তালিব তার সন্তানদের ডাক দেয়া বলতেছে, সন্তানেরা, আমার নাতি মুহাম্মদের দায়িত্ব কে নিবা বলো? নবীজির চাচা আবু তালেব বলতেছে, আমি দায়িত্ব নিব। এবারে নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির চাচা আবু তালিবের কাছে নবীজির দায়িত্ব দিলেন। নবী এবার চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হচ্ছে। এতিম নবী আমার। হঠাৎ করে একদিন নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, রে ভাতিজা মুহাম্মদ, ব্যবসা করার জন্য আমি জর্ডান দেশে যাব, তুমি ঠিক মতো থাইকো, নিজের দিকে খেয়াল রাখিও রে মুহাম্মদ। নবী আমার কান্না করতেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়িয়ে যায়, আর ডাক দিয়া বলে, চাচা যান, একটা কথা আপনি শুনে যান। ও চাচা, আমার তো মা নাই, বাবা নাই। ও চাচা, আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আমি ছিলাম, দাদা ও দুনিয়া থেকে চলে গিয়েছে। চাচা আবু তালিবের কাছে নবীজি লালিত পালিত হচ্ছে। চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, আমাকে কার কাছে আপনি রেখে যাচ্ছেন? কে আমার দায়িত্ব নিবে চাচা বলেন? এবারে নবীজির চাচা যখন নবীজির চেহারার দিকে তাকাইছে, আহারে নবীর চেহারা কত সুন্দর! মানুষ 3 দিন পর্যন্ত যদি অনাহারে থাকতো, নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। চাঁদের চেয়েও সুন্দর তুমি, প্যারা নবী সাল্লিওয়ালা। চাঁদের চেয়েও সুন্দর তুমি, প্যারা নবী সাল্লিওয়ালা। নবী আবার চাচা আবু তালিবকে ডাক দিয়ে বলেন, চাচা, আমার তো মা নাই, বাবা নাই, আমি কার কাছে থাকবো? কার কাছে আমাকে রেখে যাচ্ছেন? চাচা যখন এই কথা শুনছে, নবীজির চাচা আপনার আমার নবীকে বুকের মধ্যে জড়ায় নিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে, কপালের মধ্যে চুমু লাগাইতেছে। ডাক দিয়ে বলে, রে ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি আর কোথাও রেখে যাব না। ব্যবসা করার জন্য যেখানেই যাই, যতদিন আমি বেঁচে থাকবো আমার সঙ্গেই আমি তোমাকে রাখবো। আল্লাহু আকবার বলে। এরপরে নবীজি যখন মক্কায় যখন দীর্ঘদিন নবীজি থাকা শুরু করলেন, সবাই আপনার আমার নবীকে আল আমিন বলে উপাধি দিত। নবীর মতো বিশ্বাসী, নবীর মতো সত্যবাদী আর কেউ নেই। সবচাইতে আমানতদার আপনার নবী, আমার নবী, রহমতের নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন নবী আমার কালেমার দাওয়াত দিচ্ছেন, চাচার কাছে গিয়ে বলতেছেন, চাচা যান, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির চাচাকে যখন নবীজি দাওয়াত দিতেছে, নবীজির দিনের বেলা বিরোধিতা করেছে, রাতের আধারে নবীজির কোরআনের আয়াত তারা কান দিয়া শ্রবণ করেছে, শুনেছে। ওয়ালের সঙ্গে দরজার সঙ্গে তারা ছিল। নবীজির হুজরাখানায় তারা এক পর্যায়ে নবীজির হুজরাখানায় ছিল, পাশেই তারা দাঁড়িয়ে নবীজির কোরআনের আয়াতগুলো যখন নবীজির উপরে অবতীর্ণ হয়, নাজিল হয়, নবীজি তেলাওয়াত করে। রাতের আধারে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথায় আপনার আমার নবীর হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান। আল্লাহু আকবার বলে।
নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে, একটু আগেই ওই মক্কার কাফের গুলো আপন বংশের মানুষগুলো নবীজির পক্ষে ছিল, আল আমিন বলতো, সত্যবাদী বলতো, ডাক দিয়ে বলেছিল আমার ভাতিজা মুহাম্মদের মতো সত্যবাদী মানুষ দুনিয়াতে আর একটিও নেই। কিন্তু নবী আমার যেই বলেছে, ও চাচা, মূর্তি পূজা বন্ধ করতে হবে, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ দাদার ধর্ম চলবে না। মূর্তির বিরুদ্ধে নবীজি যখন স্লোগান দিলেন, যখন নবীজি তাদের বিরুদ্ধে স্লোগান দিলেন, এক আল্লাহর কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই আবু জেহেল আবু লাহাব কি করলো? মক্কার গোল টেবিল সংসদের মধ্যে আইন পাশ করলো, আমার ভাতিজা মুহাম্মদের দেহ থেকে কল্লা আলাদা করে দিতে হবে। একটু আগে আল আমিন বলল, সবচাইতে বড় বিশ্বাসী সত্যবাদী আপনার আমার নবীকে তারা উপাধি দিল। কিন্তু যখন কেবল মাত্র যখন নবীজি বলেছে, চাচা জাহান্নাম থেকে যদি বাঁচতে চান পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে নবীর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়েছে। আজও দেখে কোরআনের হক কথা বলার কারণে, ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে কত জালিমগুলো আলেমদের উপরে অন্যায় ভাবে অত্যাচার জুলুম করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? ওই জালিম যদি জানতো মাজলুমের দোয়াটা আল্লাহ মুহূর্তে কবুল করে, জীবনেও কখনো মাজলুমের উপরে জুলুম করতো না। মিথ্যা মামলা দিয়ে কাউকে 5 বছর 10 বছর, আমাদের কোরআনের পাখিকে তারা 13 বছর মিথ্যা মামলা নির্যাতন করে তারা শহীদ করেছে। অথচ এই কোরআনের পাখির একটি অপরাধ ছিল, তিনি কোরআনের হক কথা বলেছে, ব্যাখ্যা করেছে, তাফসীর করেছে, কিন্তু জালিমেরা তাকে সহ্য করতে পারল না। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবীজির উপরে সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন সকলের প্রতি জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। কিয়ামত পর্যন্ত এই রকম অত্যাচার হবে। কিন্তু মুসলমান যাদের দেহের মধ্যে রয়েছে প্রাণ, যারা আল্লাহকে ভয় করে, পৃথিবীর কাউকে তারা ভয় করতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য আমরা জীবন দিয়ে দিব, তবু আল্লাহ রসুলকে নিয়ে আর কোন বাউল ফাউল যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, একটা কথা বলে রসুলের বিরুদ্ধে, কে নামাজ পড়ে কে পড়ে না, কার মুখে দাঁড়িয়ে আছে কার মুখে দাঁড়িয়ে নেই, কে নামাজ পড়ে না, কে বুকে হাত বাঁধে আর লাভিতে হাত বাঁধে, কোনো দেখার কোনো বিষয় নেই। কে চরমনাই কে জামাত, যাই যা করে করুক, কিন্তু আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, সঙ্গে সঙ্গে আমাদের কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত রেখে ওই নাস্তিকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, তাকে জায়গায় শেষ করে দিতে হবে। কারণ এই আল্লাহর বাতাস খাইবে, আল্লাহর অক্সিজেন খাইবে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ওকে কি দুনিয়া থাকার কোনো অনুমতি আছে? অর্ডার আছে? কোনো অনুমতি নেই। আল্লাহর নিয়ামত ভক্ষণ করবে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাহলে কি মেনে নেওয়া যায়? কখনোই মেনে নেওয়া যায় না। তো এই জন্য যে কথা বলতেছিলাম, নবীজির উপরে এরকম জুলুম শুরু হয়ে গেল, আপন বংশের মানুষগুলো বিরোধিতা শুরু করলো। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে কষ্টের বিষয় হলো আপন বংশের মানুষ, আপন আত্মীয় স্বজন যখন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। বংশের মানুষ, আত্মীয় স্বজন যখন নিজের বিরুদ্ধে অবস্থান নেয়, এর চাইতে বড় দুঃখ আর কষ্ট কিছুই হতে পারে না। আপন মানুষ যখন বংশের মানুষ নিজের বিরোধিতা করা শুরু করে, এর চাইতে দুঃখের বিষয় কি আর আছে? তো নবীজির বিরোধিতা শুরু করেছে আপন বংশের মানুষগুলো। বলেছিল যে আমাদের ভাতিজা মুহাম্মদ পাগল হয়েছে, নাউজুবিল্লাহ বলে নবীজির বিরুদ্ধে কত ষড়যন্ত্র চক্রান্ত করলো, শেষ পর্যন্ত তারা কি টিকিয়ে থাকতে পেরেছে? পারে নাই। বিজয় হয়েছে ইসলাম। কারণ হক কখনো দাবিয়ে রাখা যায় না, সত্য কখনো দাবিয়ে রাখা যায় না। সত্য একদিন প্রকাশ পাবেই ইনশাআল্লাহ। জালিম কখনো, একটা কথা মনে রাখবেন, জুলুম চিরস্থায়ী নয়। জুলুম কখনো চিরস্থায়ী নয়। মানুষের উপরে, প্রতিবেশীর উপরে জুলুম করতেছো,
যুবক যারা রয়েছে তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যারা ইয়াং যুবক ভাই, যাই যেখানে দাঁড়িয়ে কথা শুনতেছেন, আপনার জীবনে যদি উন্নতি করতে চান, আপনি লেখাপড়া করেন, ভালো যদি স্টুডেন্ট হতে চান, আপনি চাকরি করেন, চাকরির মধ্যে যদি ভালো বরকত নিতে চান, ব্যবসা করেন, ব্যবসার মধ্যে যদি বরকত নিতে চান, বাবার দরবারে না ধরে মা আর বাবার দরবারে যান। ওই ভণ্ড পীরের দরবারে যায় আপনার এক বিন্দু পরিমাণ লাভ হবে না। আপনার বড় পীর আপনার মা আর বাবা। পৃথিবীর তামাম হুজুর যদি এক গিলাসে ফু দেয়, আর আপনার ওই পাগলনি মা বিসমিল্লাহ বলে যদি অপর গিলাসে ফু দেয়, আল্লাহ রসুল পাক জবান দিয়ে বলেছেন মুহূর্তের মধ্যে মায়ের দোয়াটা কবুল করে নেওয়া হয়। আল্লাহু আকবার বলে। মার দোয়া এত পাওয়ার মায়ের দোয়া। ওই মাকে কত যুবক আজ কষ্ট দেয়, আঘাত দেয়। মা কি জিনিস বুঝলো না। আহারে মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সবাই বলেন মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মার খেদমত যদি দুনিয়াতে করে, ও দুনিয়াতে যেই কর্ম করুক না কেন বরকত দিবেন কে? আর মা বাবাকে যদি কষ্ট দাও, শ্বশুর শাশুড়ির কথাই শুনে, বৌমা নামের বোমার কথা শোনার পরে যদি মা বাবাকে কষ্ট দাও, তাহলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আপনি জীবনেও কখনো সুখে শান্তিতে থাকতে পারবেন না। এটাই বাস্তব। মায়ের দোয়ার কারণে বাইজিদ জামানার শ্রেষ্ঠ ওলি হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই মায়ের দোয়ার কারণে পৃথিবীতে যত ওলিদের জীবনী আপনি তালাশ করবেন, খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের দোয়ার ফসল। মায়ের দোয়া ছাড়া আমরা হুজুর হতে পারি নাই, আলেম হতে পারে নাই, হাফেজ হতে পারে নাই। মায়ের দোয়া ছাড়া এমপি হতে পারে না। মায়ের দোয়া ছাড়া মন্ত্রী হতে পারে না। মার দোয়া এতই দাম মার দোয়া। বাবা কত কষ্ট করছে জানেন? ঈদের দিন বাবা নতুন জামা কিনে নেয়, ওই সন্তান আপনার আমার জন্য নতুন জামা কিনে দিয়েছে। এই শীতের রাত আপনার আমি তো ছোট্ট কোলের ছিলাম, মার কলিজা টুকরা সন্তান ছিলাম। শীতের রাত প্রস্তাব করে কেথাটা যখন নষ্ট করে ফেলেছি, ওই কেথা মা উঠায়া ওই পাগলনি জলম দুঃখিনী মা আবার একটা কেথা বিছাইছে। সত্য না মিথ্যা বলেন সবাই? সত্য না মিথ্যা? আবার যখন প্রস্তাব করে ওই কেথাও নষ্ট করে দিয়েছি, আবার একটা কেথা বিছাইছে। মার সারা রাত ঘুম হয় নাই। এক পর্যায়ে আর কেথা নেই, পাগলনি মা আমার আঁচল বিছে আপনাকে আমাকে ঘুম পাড়াইছে। আল্লাহু আকবার বলেন। এই জবানটা খুলে কি বলতে পারবেন আল্লাহু আকবার? যখন আসলের মধ্যে আপনার আমি প্রস্তাব করে দিয়েছি, ওই পাগলনি মা নিজে ভিজা জায়গায় শুয়ে পড়ছে, আপনাকে আমাকে সারা রাত বুকের উপরে রাইখা ঘুম পাড়াইছে। 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত ওই মা আপনার আমার পিছনে সিসি ক্যামেরার মতো চোখ দুইটা লাগিয়ে দিয়েছিল। কারণ বাড়ির সামনে পুকুর, সন্তান যদি যায় পুকুরের মধ্যে তাহলে ওই সন্তান পানিতে পড়লে তো মারা যাবে। এত কষ্ট করলেন মা। যেই মা এত কষ্ট করলো রে যুবক, ওই মা বাবাকে কখনো কি কষ্ট দেওয়া যায়? কখনোই কষ্ট দেওয়া যাবে না। এই জন্য বাকি জিন্দেগি আল্লাহর হুকুম, রসুলের সহি তরিকা এবং মা বাবার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। জবান খুলে বলি আমিন। যাদের মা বাবা গহীন কবরে, আল্লাহ তাআলা যেন কবরের আযাবগুলো মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে যেন ভরপুর বরকত দান করে। এই মাহফিল মাদ্রাসা আমার বন্ধু মাওলানা সাজেদুল ইসলাম, এই মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, প্রধান শিক্ষক সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলি আমিন।